এই সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইমিগ্রেশন খাতের 4টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরু করছি শিরোনামগুলো দিয়ে। ইউএসসিআইএস মেডিকেল এক্সাম নীতিতে পরিবর্তন এনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আবার শুরু হয়েছে স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ। ট্রাম্প চালু করল $5 মিলিয়ন ইনভেস্টর ভিসার অপেক্ষমান তালিকা। ডেমোক্র্যাট নেতৃত্বাধীন শহরগুলিতে ডিপোর্টেশন বাড়ানোর নির্দেশ দিলেন ট্রাম্প। এবার বিস্তারিত জানা যাক। ইউএসসিআইএস মেডিকেল ফর্ম I-693 নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে। এই ফর্ম অনেক ইমিগ্রেশন আবেদনই প্রয়োজন হয়। এখন থেকে ফর্ম I-693 শুধুমাত্র সেই নির্দিষ্ট আবেদনের সাথেই বৈধ থাকবে যার জন্য এটি জমা দেওয়া হয়েছে। এটি ভবিষ্যতের অন্য কোনো আবেদনের জন্য পুনরায় ব্যবহার করা যাবে না। এই পরিবর্তন 11 জুন 2025 থেকে জমা পড়া বা বিচারাধীন সব আবেদনেই প্রযোজ্য হবে। পরবর্তী খবরে মার্কিন পররাষ্ট্র দপ্তর আবার শুরু করেছে FM ও J ভিসার ইন্টারভিউ, তবে নতুন একটি গুরুত্বপূর্ণ শর্তসহ। আবেদনকারীদের এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলগুলো পাবলিক রাখতে হবে। কনসুলার অফিসাররা এখন আবেদনকারীদের অনলাইন কার্যকলাপ ঘেঁটে দেখবেন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, সরকার বা মূল্যবোধের প্রতি বিদ্বেষ আছে কিনা। প্রোফাইল গোপন রাখা হলে সেটিকে সন্দেহজনক দৃষ্টিতে দেখা হতে পারে। তৃতীয় আপডেটে যুক্তরাষ্ট্রের নতুন $5 মিলিয়ন রেসিডেন্সি ভিসা বা ট্রাম্প কার্ড ইতিমধ্যেই 70,000 আবেদন আকর্ষণ করেছে বলে জানিয়েছে ইউএস কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক। EB-5 ভিসার বিকল্প হিসেবে তৈরি এই প্রোগ্রামটির লক্ষ্য $1 ট্রিলিয়ন সংগ্রহ করা। এতে বৈধ মার্কিন রেসিডেন্সির সুযোগ পাবে বিশ্বের ব্যবসায়ী নেতারা। নতুনভাবে চালু হওয়া ওয়েবসাইটটি trumpcard.gov-এ গিয়ে আগ্রহীরা এখন তাদের নাম, অঞ্চল, ইমেইল এবং ব্যক্তিগত না ব্যবসায়িক আবেদন এসব তথ্য রেজিস্টার করতে পারছেন। সবশেষে প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাট শাসিত শহরগুলিতে আইসের মাধ্যমে ডিপোর্টেশন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি একে বলেছেন ইতিহাসের সবচেয়ে বড় গণডিপোর্টেশন প্রোগ্রাম। প্রতিদিন 3,000 জনের গ্রেফতারের লক্ষ্য নিয়ে প্রায় 24টি শহরে সক্রিয় হয়েছে আইস। বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে জাতীয় নিরাপত্তা বাহিনী ও মেরিনস মোতায়েন করা হয়েছে, যেখানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবে অভ্যন্তরীণ তথ্য বলছে সাম্প্রতিক গ্রেফতারগুলোর 10%-এরও কম বড় অপরাধে জড়িত, যা কর্মক্ষেত্র ও কমিউনিটি ভিত্তিক ধরপাকড় নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।